রোজার মাসে বিয়ে করার বিধান কি? ওরে আবার জিগা, রোজা হজ অবস্থা পর্যন্ত বিয়ে করা যায়, সিস্টেম করে বিয়ে করবি, কিন্তু ওই যে কয়েকদিন উকুফে আরাফা সহ আছে হজের কার্যক্রম, তাওয়াফে জিয়ারার পর এরপরে বাসর করতে এরবি, বিয়ে কোনো বন্ধ নাই ইলাই অমিল কিয়ামা পর্যন্ত চলবো, ঠিক নি রে? তোরা খালি মাঘ মাসে খালি বিয়ে করস, বিয়ে সব সময় করবি। হুজুর বোধহয় এবারে নির্বাচনে একটা বিয়ে হয় নখের, হ্যাঁ নির্বাচনের দিনে তো বিয়ে করতে ইতি বেড়া ওইসিনি একটা, আলহামদুলিল্লাহ এটা হলো আসল নির্বাচন বেড়া। আচ্ছা হুজুর, সেহারির সময় উঠেও যদি কিছু না খেয়ে তাহলে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, সেহারি খাওয়া সুন্নত, কোনো অসুবিধা নাই, এটা বারাকা, তাসাহহারু ফাইন্নাহা বারাকাতুন, এটা হচ্ছে বারাকা। আর হলো কি, এই ওই অন্যান্য ধর্মগ্রন্থে যারা সিয়াম সাধনা করে সেখানে তারা সেয়ারি খানা, হিন্দুরা কিন্তু রোজা থাকে এক নাগাড়ে, ওরা কিন্তু আবার সেয়ারি খানা। আব্দুল্লাহ ভাই আসেননি? আচ্ছা গনাই দিতেছি। হুজুর, রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজার কোনো সমস্যা হবে কি? রোজার কোনো সমস্যা হইতো না, বাবির সাথে দেখা হয়েছে যে কবিরা গুণ হইব, তা আলাদা কাঁচারি করে থাকবি, রোজা থায় দোয়া করবি আল্লাহ যাতে তোরে বিয়া শাদী করায়, পড়ি আমিন। ইসলামের আল্লাহ মোহাম্মদ সাল্লামের সময়ে একবারে বিজয় করছে, মক্কা বিজয় করি। হুজুর 10 বছর ইসলামিক খেলাফত চালাইছে। হুজুরের 4 জন ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এ 4 জনে মানহাজ আলা নবুওয়া, এ মহাগ্রন্থ আল কোরআনের তরিকায় ক্ষমতাটা চলছে। আর 1500 বছরে আর কোরআনী হুকমত পৃথিবীর কোথায়ও নাই 100%, 100% এরই 10%ও নাই, হবেও না। তো তুমি কেমনে আশা করো? আশা করলে সোয়াব হবে। মাহাদি আলাইহিস সালাম এসে 50-60 হাজার লোক থাকবে পৃথিবীতে, সারা পৃথিবীতে, এখান থেকে উনি 200 লোককে দিয়ে ওনারে ইমাম নির্বাচিত করব। এ পর্যন্ত তো করে পরাজয়ের গ্লানি টানতে হইব। আল্লাহর কথা হইলে তুই হাত দলে থাকলে থাক না জাগই, আসমান পর্যন্ত তুই রশি টাঙ্গাই, তুই হাইলে গলা হাসি দি মরগই, তুই হাত দলে থাকবি, ফাইল থাকলে আনতুমুল আলাও, তুই বিজয় অর্জন করবি না, তুই শেষ, তোর আয় বিজয় দিতে বাধ্য না। তুই বুঝি শুনি হাত দল করলে কর্ণ বাঘ কে কর? আকুল দেখা আল্লাহ রে কে কর? থাকবি নি আল্লাহর পক্ষে, তো বিজয় হইলে কামড়া কামড়ি করস কা? কি এর বিজয়? যারা বিজয় হয়েছে তারা আমাদের ভাই, ওই গেছি আমরা আলহামদুলিল্লাহ। আমাদের তো একটাই চাওয়া পাওয়া, মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক ওনারা অন্তত হিউম্যানিটিতেও যদি অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ, মিলেমিশে চলতে পারাটাও তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ। জোরে কয় না? কষ্ট হয়নি? কষ্ট হয়। আলেমেরা আছেন, নেটে অনুষ্ঠান প্রেজেন্ট হচ্ছে, আমার কথা যদি ভুল হয় কিয়ামত পর্যন্ত শুধু মাহাদি আলাইহিস সালামের সময় ফুললি কোরআনী হুকমত আসবে। তো বলে হুজুর তাইলে কাজটা আর করতেন না, লাভ আছে? ব্যাঙ্গারা ব্যাকে মিটিং করছে, পাহাড়ে আল্লাহ নবীর কেউ চিনল না, ইব্রাহিম আলাইহিস সালামের। তো বাড়গা ব্যাং যেগুন বর্ষাকালে দেখছা মতেতে হাতে গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং, কসল আমরা অগ্নিকুণ্ডে মতিও কতটা আগল হয়েছ আঙ্গ মতে বুঝি অগ্নিকুণ্ড নিব্ব 1 মাইল পর্যন্ত আগুন উঠছে, আগল অগল এগুন ব্যাংক কনফার্টি, এগুন হলো ও ঘরের ভিতরে থায় যে কোনো ব্যাংক, কি ব্যাংক? কোনো ব্যাংক, সোনো ব্যাংক, গেসো ব্যাংক, আর একটা ব্যাংক আছে যেটা ওই হাত থায় বাবুরা ব্যাংক, আরে ও কোলা ব্যাংক, সদাই তুমি ডাকো কেন গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং। আমরা ছোটবেলা মার্চ করছিলাম স্কুলে, তো এখন এই ব্যাঙ্গিগুলো আয় মুতা শুরু করছে। আমরা ব্যাঙ্গেরা জানি আমাদের মুতে কোনো আগুন নিভত না, তবে আমরা যে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি, এটা আমরা প্রমাণ করতেছি। আর ব্যাঙ্গিগুন গরব হয়েছি, এই ব্যাংকগুলা ফেসাব করলে যদি অজু করলেও গাত লাগে, তাদের ফেসাব ফাঁক, আল্লাহ তাদেরকে এমন কবুল করছে। আমিন কও। আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মুজাহিদদের পক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা,
আল্লাহ রসুল বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের ফুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না। লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো। আরো জোরে। আমরা চেষ্টা করি না মাটি কি ফাটি, আমরা চেষ্টা করলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। মনে থাকবো, মনে থাকবো। কষ্ট গেছেনি তো বেলে যায় না, বেলে কষ্ট। ইউসুফ আলাইহিসসালামের কথা তো বললাম। লূত আলাইহিসসালাম ওনার ঘরের ওয়াইফ পর্যন্ত ওনারে ভোট দেয় না। হেতি সবুজা সাগরকে আকাশের লগে তলে তলে লেওয়া তাতে সহযোগিতা করে। উনি কইল, ম্যাডাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তুমি সেরা ছাত্রী, বিয়ে করলাম তোমার, এই কাজটা তো খারাপ। কোন তুমি নবী আছো একের লগে, আর কাছে নবীগিরি দেয়াইও না। ওনার ওয়াইফ পর্যন্ত ওনাকে সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি নিয়ে নিয়ে এ পৃথিবী থেকে ওনাকে যেতে হলো। পুরা রাষ্ট্রটাই আল্লাহ উল্টাই এলেছে ডাইরেক্ট। জাল আলিহা সাফেলাহা, ওই ইডেন সাগর, ইটালির কাছে যে দেশটা, মৃত সাগর, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। কোন কোন নবীকে নবীজি মেরাজ রজনীতে দেখলেন, নবী একা মিছিল দিতে আছে, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, বিশ্ব নবীর আগমন, মিছিল লোক নাই। তো হুজুর জি কইলাম এটা ক বাইসা বিজ্ঞা কে কইগা অমুক নবী সালেহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম নাম ধরে ধরি কত মিয়ান মিছিল দে লোক দে নাই কইটা কেন বসুনার দচ্ছেন নাই। 1 লাখ ভোটাই যাবে, 1,10,000 হাই যাবে, 26,000 আইব। তারপর অজ্ঞা যাইয়ে লিখছে নবী অজ্ঞা বিশাল মিছিল। কইটা তো খুব সুন্দর লাগে মিছিল, এটা কইটা ইগে কন নবী কইগা আমনের নবীর মিছিল। সুবহানাল্লাহ। তো নবী জীবনের লগে কারকের লগে একজন উম্মত নাই, তাদের কি মর্যাদা কমছে? কমছে? তারা কি আল্লাহর কাছে বেতন কম পাইব? তো নবীদের যোগ্যতা, একজন নবীর যোগ্যতা তাম পৃথিবীর সকল প্রার্থীকে মিলান, ওনাদের ফসমের কোটি 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 ভাগের 1 ভাগ যোগ্যতাও নাই। আল্লাহু আকবার। তো ওনারা নিজের ঘরের বই ভোট দেন, সমর্থন দেন, হেল্প করেন, রাগ হয়েছিনি? রাগ হয়েছিনি? সমাজের সাথে খারাপ ব্যবহার করছে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছে। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, আগের মতো, আগের চেয়ে আরো বেশি। আল্লাহ তুমি কবুল করো। হুদ আলাইহিসসালামকে দেখলে উপহাস করতো, হ্যাঁ আফসারি, ও ও আপনি হুদ। হ্যাঁ, নবীগণ কেমন? আকাশের চাঁদ তারার সে ঢকে, দেখে থাকতে মন চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ঢকের, সারা সকল জগতের সকল নবীদেরকে একদিকে রাখেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একদিকে রাখেন। হুজুরের হাতের গিরাগুলা জলজলায়, নখগুলা এত সুন্দর, দাড়িগুলা কোকড়ানো, কি সুন্দর, চুলের ডক কত, হাসি দিলে মনে হয় যেন মুক্তা ঝরে। এই লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট বিশ্বনবীর, হাঁটলে কি যে সুন্দর লাগে বিশ্বনবীকে, কথা বললে আরো মধুর, বক্তৃতা দিলে শুনতেই মন চায়। ক্ষুধার্ত ব্যক্তি তার দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কাবাসীর দুগা বটো নাই, দুইজনও ভোট দেয় না হুজুরে, হিড়ি দৌড়ায় হুজুরের মারে, ঘুষায়। কোম্পানি গুঞ্জের যে গরুর ওজলা আছে না, হেড দদ্দা কই আর কি, বট 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 মাথার তুলে দিছে। যে বিশ্বনবীর হাতে জান্নাতের চাবি দিয়ে দিছে আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার মানে খায়রে কাসির। ও নবী, স্বর্ণের খনি, তেলের খনি, পৃথিবীতে বিমান চালাইব, আপনার উম্মতেরা চাঁদের দেশও যাইব, যা যা দরকার, আইফোন, ক্যামেরা, সালফিউরিক অ্যাসিড, যা যা দরকার ধরেন আপনারে দিয়ে দিছি, সব আপনার। খানায় কাবার চাবিটা পর্যন্ত ওনারা দেয় না। হুজুর কোনোদিন রাগ করছে নি? খানায় কাবার চাবির যিনি মালিক, ওনার নাম কি? জহির ভাই কই? হ্যাঁ, কি নাম? এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। হ্যাঁ, না
হাতেম না, সুন্দর একটা নাম। হ্যাঁ, তালহা ইবনে ওসমান ইবনে তালহা। হ্যাঁ হ্যাঁ, ওসমান ইবনে তালহা। তো উনি আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা এখন বেগুনে তাওয়াফ করে ভিতরে ঢুকতো। উনি কত দিন কইতো, ইয়ো কাকু আমারে কিন্তু চাবিটা দেন না, বসুরহাট কলেজের স্টেডিয়ামের চাবিটা দেন না, আমি কত যাই না, কত কাবার ভিতরে হান্দাই কলজাটা কত শীতল করি না, কাবার ভিতরে কাবা বানাইছে নবীর জন্য, চাবি দেয় না। তোরা আল্লাহরে চিনলিলে রে, তোকে লই মেজাজ আমার এত খারাপ হয় রে। আজকে দার সিস্টেম ওয়াজটা চালাইতেছি, গান গজল সিটারি 2 নম্বরই কত করলাম, ওয়াজ আর 2 নম্বরই আর কত করতাম, কিছু 1 নম্বর ওয়াজ করি। কইও কাকু আরো কত দেন আব্দুল্লাহ রুত মোহাম্মদ গেকে গালি, কাকু আরো কত দেন না, দেওয়া যাবে না। কই কাবার চাবি একদিন আমি মোহাম্মদের হাতে আসবে। সুবহানাল্লাহ নাই, তোরও আজ আয়তি কইছে কি সুবহানাল্লাহ জোরে কও, মেজাজটা আগুন ধরা আলাস আরো জোরে। আল্লাহ কয় রো মার খাইও না, মার খাইও না। কই এই খানায় কাবার চাবি আমার কাছে আসবে। মক্কা বিজয় যখন বিশ্বনবী পুরা মক্কা সারা ওয়ার্ল্ড জয় করে ফেললেন, তখন তো পৃথিবীতে দেশে হিয়ারা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ দিলেন, মূর্তি টুর্তি ভাঙ্গি সব জয় বাংলা করে থুইছি। অথচ এই মূর্তিগুলো সামনে রাখিও বিশ্বনবী তাওয়াফ করছে। যদি আঙ্গ হুজুর এগুলো আগে থাকতো হিয়ানে কত নবী, আপনার সত্য নবী না? কহে আপনি আসছেন না বইস্টুলে কাস্টিল মাজামির আসনাম মূর্তি ভাঙি বললে আসেন না? কহে তাহলে মূর্তি লই আপনি ইয়ানে কি এর তাওয়াফ করেন, আগে মূর্তি ভাঙেন। হুজুর এখন গরম গরম কোরআনী হুকমত কায়েম করিয়ে লেবা, বাগলা খুলিয়ে লেব, বাগলা। আগে মানুষগুলো যাদেরকে নিয়ে কায়েম করিবা, এই মানুষগুলোকে কোরআনের মতো বানাও। আল্লাহর নবী মক্কা মদিনা তৈবা যাই, একটা লোকের মেম্বরি চেয়ারম্যান এমপি গিরি খাইছে, তোমরা চালাও। অধিদপ্তর পরিপত্র দিয়ে দিছে, দূর করে ডোজ দিছে। মদ 3 বারে হারাম হয়েছে। মদ তো আল্লাহ জানে আগু এলাকের হারামে হইব। আল্লাহ কইছে একটু এটা বেশি বালা জিনিস ন, পরের বারে কয় এরপরে ওয়ালা তাকরাবু সালাত ওয়ান্তুম সুকারা, তো মদ খাইও ও নামাজের সময় খাইও না, নামাজের তো খাইও না, বেঁটি যা খাইছো গাঁজা গাঁজা যা খাইছো নামাজের আগে খাইও না, কুলি টুলি করে ব্রাশ টাশ করে নামাজ হলো। পরে কি কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। কিয়ামত পর্যন্ত আজকে মদ হারাম করে দিলাম। কয় ডোজে? কয় ডোজে? কত ডোজ লাগবো এই জমিনকে কোরআনের জমিন বানাইতে হইলে? হুজুরি গুণের আল্লাহ হেদায়েত করুক, আমিন কর। কোর্ট কাছারি থেকে প্রত্যেকটা মানুষকে কোরআনের রঙে রঙিন করতে হলে কত সময় দরকার, কত সময় দরকার। মানুষগুলোকে তো পাল্টানো যাবে না, তাদেরকে তাদের মানসাবে রাখা লাগবে। জাস্টিসেরা ওনারা ওনাদের চেয়ারে বসে থাকবে আলহামদুলিল্লাহ, নায়কেরা তাদের সিনেমা হলে থাকবে, তাদের সিনেমাও ঠিক থাকবে, শুধু ডিজাইনটা কোরআনের রঙে, রিলটা চলবে। এই কোরআনের রঙে রাঙাতে গিয়ে প্লেয়ারেরা খেলবে, খেলাটা তাদের কোরআনের রঙে বলটা উঠে দিতে হবে। তাইলে যত বছর সময় লাগে সেটাই হচ্ছে ইসলামী বিপ্লব, আমিন কর। সকলকে সকলের স্টেজে রেখেই তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। তো এবার ওসমান ইবনে তালহা কোন উঠছে, কাবাগরের ছাদের উপরে উঠতে রয়েছে। এবার বেলালের যাই কয় যাও তুমি চাবিটা দাও। সাইদে কোথায় লোক পায় না, কিরে চাবিও লাগবে, ছাদের উপরে হুতি রয়েছে। নবীজিরে কয় হে আল্লাহ রসুল, লোক একটা হুতি রয়েছে, কয়ে রে ক এর কাছে চাবি। হে ওঠে না, চায়ও না, উপরেই শুয়ে রয়েছে। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইছে, কথারে ক
যেভাবে হোক চাবি আনো। তো ওমর তো বুঝছেন তো ফেলে আর কেমন কারে কয়, সুবহানাল্লাহ। যাই ওসমান এমনি তালারে কয়, ওসমান চাবি দাও, বহুত ফাইজলামি করছো, প্রোগ্রাম আমরা করতে পারি না বসুরহাট কলেজ, চাবি অন্যান্য মাফিয়া করে দিছ, আঙ্গরে অডিটোরিয়ামে চাবি দাও না, আর যে খালায় কাবার চাবি দাও, হাতে মাতে না, মরার বান করে পড়ে দিছে কলজের মধ্যে চাবি লই, উপরে উড়ে দিছে কর কাবার শরীফের চাঁদের উপরে। এরপরে ওমররা দিল, তারা কইল ওমর, ওমরে বললো ওসমান তিনবার বলবো, 1 2 3, এর ভিতরে যদি চাবি না দাও কল্লা উড়া লাগবে। বলতেছে 1, চাবি কি দিবানি নাকি, তা 2, ওসমান কল্লা গেল গেল গেল, 3 কইবার আগে আগে উঠি কই নেন চাবি। এবার নবীজির কাছে তারা অ্যারেস্ট করিয়ে এনলো, চাঁদের উপরে নামাইলো। ওসমান এই চাবি লো তুমি 8 বছর আগে কইছিল না, 21 পদক ঘুরে ঘুরে কারে কারে দাও, 11 জন আলেমেরে দাও না, ফিসাব সফিউল্লাহরে দাও না, ওর ঢাকা শিল্পকলা একাডেমির চাবি কার হাতে, নোবেল প্রাইজের চাবি কার হাতে, খানায় কাবার চাবি মাতে না। চাবিটা লই আবার কইল, ওসমান কেমত পর্যন্ত তোমার বংশধরদের কাছে এ চাবি দিয়ে গেলাম, এ চাবি তুমি রেখেছো জাইলিয়াতে, আমি চাবি আর নিব না, তুমি রাখো তোমার কাছে, তোমার বংশধরদের কাছে কিয়ামত পর্যন্ত চাবি। আবার ওসমান ইবনে তালহা কয় আল্লাহ রসুল এক লগে বাড়ি, খানায় কাবার সাথে আপনার বাড়ি, আমরা যে এত মহামানব বুঝতে পারি না, দেন আমার কলমাটা পড়াই দেন, আমি আজকে নোয়াখালীর ডিসি, আজকে আপনার পার্টি হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীজি অপেক্ষা করছেনি তো, রহমতুল্লিল আলামিন যদি 23 বছর অপেক্ষা করে, তুমি আর আমি কয়দিন কাজ করছি, আমরা কাজ করতেই থাকবো। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই কলম দিয়ে রেজাল্ট পরিবর্তন করেছে, আমাদেরকে ভালোবাসে না, আবার কলম আল্লাহ ঘুরাইয়ে দিবে, তারা আবার প্রত্যেকটা অফিসার কোরআনের রঙে রঙিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই দোয়া আল্লাহর কাছে করব, আমরা চাই আল্লাহ প্রত্যেক মানুষকে কবুল করুক। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, মগ যারা আমাদের ভাইয়েরা আছে, এরা তো আদম শফিউল্লাহ আলাইহিসসালামের দৃষ্টিকোণ থেকে আমাদের ভাই। আমরা চাই প্রত্যেকটা অন্তর কোরআনের নূরে রাঙিয়ে যাক। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়নি, নবীজি রাগ করছেনি, তা আমি আফসারি চেহারা কয় টাকার সুন্দর, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, কাজ করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। তো ঈসা আলাইহিসসালাম ওনার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, উনি ইট হিতান দিত, ইট বস্তা গাদ দিয়ে হতে থাকতো। এত সুন্দর করে চলার পরেও খ্রিস্টানরা ওনারে মানল না, ওনারে ঘর একটার ভিতরে ঢুকাই সুলিত ছড়াই এলাম। তো এখন উনি জীবনটা লই যখন ঘরে ঢুকলো, ক্লাবে ঢুকছে, তাদের আল্লাহ আটকাতে পড়লাম। তো তারা মিটিং করছে ক্লাবে, বলে যে এখন ঈসা রুহুল্লাহরে মারব কে, তাতা ইউনুস নামে ক্যাডার আছিল, এত জনটার লগে থাক, কত লিডার আপনি যাই ঈসা রুহুল্লাহরে কল্লাটা নিয়ে আসেন। আল্লাহ জাল্লাহ শাহানু এমন ঘটনা করছে, ঘরের ভিতরে ছিল কি ঈসা আলাইহিস সালাম, ক্যাডার যখন তাতা ইউনুসকে যখন ঢুকাইছে, ক্যাডারের দলনেতা খ্রিস্টানদের, তার উপরের দিক হয়ে গেছে ঈসা রুহুল্লাহ, নিচের দিক হয়ে গেছে তাতা ইউনুস। ঘর থেকে মানুষ একজন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুববিহা বাল রাফাআহুল্লাহ। তারা ঈসা রুহুল্লাহকে শূলিত ছড়াইতে পারল না, হত্যা করতে পারল না, তারা সন্দেহের ভিতরে পড়ে গেছে, বরং আল্লাহ সাল্লাহ শাহানু তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। আরো জোরে কর। এবার সাহেদে লোক বাইর হইতেছে না, তাতা ইউনুস ভিতরে ঢুকি বাইরে না, দরজা ভাঙি আবার দেখে যে লোক একজন। কেউ কয় এই তো ঈসা রুহুল্লাহ, কিরে উনি ঈসা রুহুল্লাহ হইলে তাতা ইউনুস কই, আমাকে দলের লোকিটা কই। কেউ কোবা, কত কোবাবি কারে, এর তো দুই রকম দেখা যায়,
কিছু দেখা যায় ঈসা রুহুল্লাহ সুরত, কিছু দেখা যায় তাতাই ইউনুস। এখন উনি ঈসা রুহুল্লাহ হইলে আমাদের তাতাই ইউনুস কই, আর উনি তাতাই ইউনুস হইলে ঈসা রুহুল্লাহ কই? এই কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালামের পর পর যখন ঈসা রুহুল্লাহ আসবে, তাম পৃথিবীর যত খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, সব মুসলমান হয়ে যাবে। এ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, আমার ভাইরা আল্লামা ডোনাল্ড ট্রাম্প হুজুর, এ আমেরিকার সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাব। এখন খ্রিস্টান পরিবার মুসলমানের কোটি কোটি টাকা ব্যয় করতেছে তামাম দুনিয়াতে। তখন তারা বুঝবো কিরে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআনে না আল্লাহ এই মেসেজটা দিছে, আল্লাহ তার চতুর্থ আসমান উঠে রেখেছি, এই তো সেই ঈসা রুহুল্লাহ। ওনারা একটা লোকে ভোট দেন, তা আফসারিরে তো এখনো ফাঁসি দেন দিছিনি, হ্যাঁ মারছিনি, এখনো দেখলে আমার ভাইয়েরা আমাদেরকে বুকে নেয়নি, নেই তো। তাহলে দাওয়াতি কাজ করার সমূহ সম্ভাবনা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাদেরকে কেন ভালোবাসবো না? আমরা তাদেরকে কেন হেল্প করব না? আমরা তাদেরকে কেন দোয়া করব না? আল্লাহ তুমি তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করা তৌফিক দাও, তুমি গায়েবী মদত দিয়ে তাদেরকে যোগ্যতা বাড়িয়ে দাও। আর আমার যে সমস্ত ভাইয়েরা পরাজয়ের গ্লানি নিয়ে চলছে, মাবুদ রে, জান্নাতি গ্রান তাদের নাকে মুখে লাগাইয়া দাও, কোরআনের রঙে তাদের কলব রাঙিয়ে দাও আল্লাহ, তাদেরকে সাজায় খায়ের দাও। পৃথিবীতে আমার এই চোখ দুইটা পায়ের নালা দেখে কেঁদেছে, বলবো কি না? এই একটা আন্দোলনে সম্ভবত আমাদের আগের গভর্নমেন্টের আমলে মিয়া বাজার দিয়ে যখন আমি যাইতেছি কুমিল্লার দিকে, একটা অবরোধ চলতেছে আর কি, বেশি দেরি হয় নাই, সম্ভবত 24-এ নির্বাচনের সময় যে এটা হয়। তো অনেক সেনাবাহিনীর গাড়ি, বিডিআর পুলিশ ভাইদের গাড়ি, তা আমাকে দেখে ছাড়ি দিল। আমি কোথায় যাচ্ছি আর কি গাড়ি নিয়ে, সম্ভবত মৎস্যবন অবমুক্তির জন্য যাচ্ছি, রিক্স নিয়ে। তো মিয়া বাজারের উত্তর দিকে যখন পার হইলাম, একটা স্টাফ দেখলাম তো আমাদের অনেকগুলো ভাই। তা আমি গাড়িটা স্লো করি, ইনফরমেশন দিলাম, ভাই ফ্যাশনে পুলিশের গাড়ি আইতেছে, আপনারা একটু সরে যান, ফায়ারিং করে দিব। তা আমার ভাইরা তাল গাছওয়ালা একটা রাস্তার পশ্চিম পাশে প্রায় 50-60 জন এভাবে হেঁটে যায়, আর আমি তাদের ফায়ের নালাগুলা দেখে গাড়ির জানালা দিয়ে তাদের নালাগুলা দেখতেছি আর কাঁদতেছি। তাদের নালাগুলা এত সুন্দর লাগছে আমার কাছে, কত অসহায়ের মতো দৌড়াইতেছে তারা। আমি বলছি ভাই 2 মিনিটের ভিতরে দৌড়ান, গ্রামের ভিতরে ঢুকে যান, ফায়ারিং শুরু হয়ে যাবে। আর এবারে তোমরা যারা কোরআনের দাওয়াত নিয়ে, মানবতার দাওয়াত নিয়ে ডোর টু ডোর গেছো, তোমাদের এই ফায়ার নালাগুলা আমি কল্পনায় বেশি বেশি আমি কাঁদি, তোমাদের এই নালাগুলা যাতে আল্লাহ কবুল করে। হাসর মাঠে তোমাদের এই নালাগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ইয়া রাব, এই পাওটা দিয়ে তারা কত দূর গেছে, ডোর টু ডোর গেছে। আল্লাহ বিদেশ থেকে চলে এসেছে, টিকিট কেটে কেটে, সাউথ আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যারিস্টার নুরুদ্দিন, আল্লাহ এই নালাগুলো তুমি কবুল করো। তাইলে তো যথেষ্ট। এই 2টা পায়ের কথা আমার কল্পনা আসলে আমি কেঁদে দিই। আল্লাহ আমাদের এই পায়ের নালাগুলোর বরকতে সকল নালাগুলো কবুল করো, পায়ের পাতাগুলো যাতে ডোর টু ডোর ওয়ার্ক করতে পারে সে তৌফিক বকশিশ করো। কষ্ট হয়, প্রিয় বন্ধুরা, ওহুদের যুদ্ধের দিন কি আর তারা শুনবে আর বুঝবে ওয়াজ। আমরা লেকচার দিতে গিয়ে কাঁদি, ওরা হাসে। কোথায় আছে শিক্ষকের কলব, কোথায় আছে ছাত্রের কলব, কত দূর। এবার মাকসুদ সাহেব ভাইয়া বুঝছেন তো, জামাই এবং ভাইও, কেন আমরা ওই রং ঢঙ্গে ওয়াজ করি? কথার লোড নেওয়ার মতো তাদের টাচ করে না হার্ট, তাদের কোনো লাভ নেই এসব ওয়াজ। তবে 2-1জনও যদি শুনে শুনে আল্লাহর পক্ষ থেকে নূর গ্রহণ করে তাহলে আমরা সার্থক। পড়ি আমিন। কথাগুলো যে কত উচ্চাঙ্গের কথা বলেছি, তুমি তো বুঝলে না, তুমি কেন হাসলা? আল্লাহ, কত দূরে আছি আমরা আল্লাহ। এখন উহুদ যুদ্ধের দিন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
আনহুমা ক্বালা কান্নী আনজুরু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যান মিনাল আম্বিয়া। নবীজি উহুদ যুদ্ধের দিন এক নবীর ওয়াজ করতেছেন, দরাবাহু কাওমহু, তার কাউমেরা তারে মারতেছে, ফাদমহু, ওয়াজ করতেছে, আর নবীজি তাকে এই কাউমেরা তাকে রক্তাক্ত করে দিছে। ওয়াহু ইয়ামসাহু দামা আন ওয়াজহি, নবীজির এত জোরে মারছে কেসিটা ভেঙে গেছে, দাঁত বেশ কয়েকটা পড়ে গেছে, লোহার হেলমেট ঢুকে গেছে মাথার ভিতরে, এত জোরে যে কোপ দিছে ইবনে কামিয়া। তো নবীজি রক্ত মুটতেছে আর বলতেছে আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কাউম তো বোঝে না, তাদেরকে ক্ষমা করে দাও। বিশ্ব নবীর গায়ে এই আঘাত। অনেক সময় অনেক গরু শ্রদ্ধারা খাইলে বিভিন্ন লোক যদি একটা বসুনাটে এটা দিকে দেন, এটা চাইতেছেন কেন আপনি? যখন